হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, অবশ্যই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝেই গেছেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো যারা নতুন খরগোশ পালন করছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তো ছেলে খরগোশটা কি আলাদা রাখতে হবে কিনা? অবশ্যই ছেলে খরগোশটা আলাদা রাখতে হবে। কারণ যদি আপনি ছেলে খরগোশটা আলাদা না রাখেন, যদি আপনার ফিমেল খরগোশ প্রেগনেন্ট হওয়ার পরে একসাথেই রাখেন, দেখা যায় যে আপনার ফিমেল খরগোশটা বাচ্চা দেওয়ার পরপরই কিন্তু আবার খ আপনার মেল খরগোশ মিটিং করে ফেলে। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ফিমেল খরগোশটা বাচ্চা দেওয়ার কিছুদিন পরে কিন্তু আবার প্রেগনেন্ট হয়ে গেলে পারে দেখা যায় যে ১ মাস না যাইতে কিন্তু আবার বাচ্চা দিয়ে ফেলে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফিমেল খরগোশটার অনেক সমস্যা হয় বা বাচ্চাগুলোও কিন্তু একদম ছোট হয়ে যায়। আর যদি আপনি মেল খরগোশটাকে আঁকড়িয়ে রাখেন বা আলাদা রাখেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ফিমেল খরগোশটা বাচ্চা দেওয়ার ২০ দিন বা ১ মাস পর যদি আবার মিটিং করান, তাহলে দেখা যায় যে আপনার ফিমেল খরগোশটাও সুস্থ থাকবে, মেল খরগোশটাও সুস্থ থাকবে এবং কিন্তু বাচ্চাগুলোও একদম ভালো বাচ্চা পাবেন বা ৮টা ৯টা যাই বাচ্চা দিক একদম কিন্তু সেম বাচ্চা পাবেন। আর যদি ঘন বাচ্চা মিটিং করান বা ঘন বাচ্চা নেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বাচ্চাগুলো একদম ছোট হয়ে যাবে আর বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ যে ৮ টা বাচ্চা দিলেও সেখানে কিন্তু আপনার ২ টা থেকে ৩ টা বাচ্চাই একদম নরমাল হয়ে যাবে বা একদম ছোট বাচ্চা হবে, সেগুলো কিন্তু বাঁচানো একদম কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি নিয়ম অনুযায়ী মিটিং করান, বাচ্চা নেওয়ার ১ মাস বা ২০ দিন বা ২৫ দিন পর যদি মিটিং করান, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ফিমেল খরগোশটার কিন্তু কোনো অসুবিধা হবে না এবং বাচ্চাও কিন্তু ভালো বাচ্চা পাবে। আর যদি আপনি ঘন মিটিং করান, সেক্ষেত্রে কিন্তু আপনার মেল খরগোশটার অনেক অসুবিধা হয়। তো যারা নতুন খরগোশ পালন করছেন তারা অবশ্যই জানেন না। তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাদের মেল খরগোশটা কিন্তু অবশ্যই আলাদা রাখতে হবে। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেবো এটা আপনারা কমেন্ট করবেন যে ভাই এটা নিয়ে ভিডিও দেন, তাহলে কিন্তু আমরা ওইটা নিয়ে ভিডিও দেব। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।